আমার সাথে ঝামেলার একটা বড়সড় কানেকশন আছে। আমি যেখানে থাকবো বা আমি যেখানে যাবো সেখানে ঝামেলা হবে না এটা ইম্পসিবল। এটাতে অবশ্য আমার খারাপ লাগে না, ভালোই লাগে ঝামেলা করতে। আমি একটু ঝামেলা করতে বেশিই ভালোবাসি। আগে আমি এত ঝামেলা কেন করছি বলো তো? আরে আমি তো যাচ্ছি এরম একটা জায়গাতেই। নাম বলো তো জায়গাটার? আরে আরে লাল ঝামেলা তো। জায়গাটার নামটা যেমন বিকট, জায়গাটা কিন্তু ভীষণ শান্ত। আমার মতন আর কি। যারা যারা আমার সাথে মিশেছে বা ঘুলে মেলে গেছে তারাই জানে আমি কি জিনিস। আর আমি যাদেরকে পাত্তা দিই না তারা ভাবে আমি না খুব শান্ত, কম কথা বলি। আগে মানুষ তো অনেক কিছুই অনেক ভাবে। আমার এটা ভুটান না, ওই দিকটা ভুটান। হ্যাঁ ঠিকই বলছিস, কিছু করার নেই রে, তোর জন্যই তো আসা, তুই তো নামবি। এটা তো আমাদের একটা কারণ বস্তু, তাই না ভাই? দেখো कितना सुंदर नजारा है, तुमने कभी देखा? नहीं देखा है तो कैसे देखा? বাবার জন্য কোনোদিন দেখি নাই, देखो भूटान आ गए हम लोग। এখন দেখতেছি। আরে ভুটান না রে, এটা ওই দিকটা। যাই হোক, ভুটানের সংস্পর্শ কি সংস্পর্শ এইখানে ওই যে পাথরটা। আমি আর স্নেহা অনেকদিন ধরে দূরে কোথাও যাইনি বলতে আমাদের কথা বলাই না হুট করে কেন জানি না অফ হয়ে গেছিল। এই তো কিছুদিন ধরে কথা বলছি, আমাদের ঘোরাফেরা আবার চালু। আমার জীবনে আর কিচ্ছু নেই, ঘোরা আর ঘোরা শুধু। নিচে নামার সময় তো ফুর্তিতে একেবারে নিচে নেমে গেছি, কিন্তু উপরে ওঠার টাইমে আমাদের অবস্থা বেহাল হয়ে গেছে। ঠিক যেমন ভুল কাজগুলো ফ্লোতে করে ফেলার পরে রিয়েলাইজ হয় যে এ মা কেন করলাম, খারাপ হয়ে গেল তো, বা করলামই বা কেন। এটাই হচ্ছে আমাদের নিচে নেমে ওঠার সময় হয়েছে। যাই হোক, আমরা তো সেখান থেকে বেরিয়ে গিয়েই লুকসানে মোমো খেতে এসেছি। এই মোমোটা যা বানায় না অসাধারণ, এটা আমরা 2-3 বছর ধরে খাচ্ছি, এখনো টেস্টটা একদম সেম। লুকসানের হাই রোডের বা পাশের দোকানটা, ভীষণ ভালো মোমোটা খেতে। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই, পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।